দিনের তরি যাইর ডুবি এসে ধর হাল। দিনের তরি যাইর ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইর ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইর ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি বন্ধুবর বড় ভাই আজিজুর রহমান বুখারী হাফেজাহুল্লাহ, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রাজবাড়ী গোয়ালপুকুর উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम बर्षित होक शेरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 30 পারা 80 নম্বর সূরা আবাসা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। লাগান এটা আছে। ভলেন্টিয়ারদের আমি অনুরোধ করছি, দোকানের দিকে খুব অসুবিধা, তাই ভাই একটু তোমরা মেহনত করো, যাও, তোমাদের অনুরোধ করছি একটু যাও ভলেন্টিয়ার। কোরআনুল কারীম 28 পারা সূরা মুনাফিকুন থেকে একটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি এই মাঠে এর আগে আমি 2 বার পর এসেছিলাম, আবারও আপনাদের সামনে আল্লাহ উপস্থিত করিয়েছেন। তবে আজকে আপনাদেরকে একটি বিষয় বলবো, কিন্তু খুব শর্টে বলবো, আপনাদেরও সুবিধা আমারও সুবিধা। শুধুমাত্র একটি আবেদন করছি, আর কাউকে বসতেও বলবো না, দাঁড়াতেও বলবো না। যারা বসে আছেন, উপস্থিত আছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। বলুন একবার ইনশাআল্লাহ। যদি মুখ খুলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা, আমাকেও বুঝাতে সুবিধা হয়। আর আপনি যদি ভাবেন যে বক্তা আপনি, বকবেনও আপনি, তাহলে বুঝানো যাবে না, ওটা হলো হ্যান্ডামো করা হবে। জি, তো শেষাবাদী আমি ভালো জানি না, আপনারাই ভালো জানেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে বা উপকারে আসবে না, এর উপরে কিছু বলবো। যদি কিয়ামত সম্পর্কে বলতে বলেন তাহলে কতদিন শুনবেন, ক্লান্ত হবেন। কিয়ামত পরকাল শেষ হবে না। কেন? কোরআনকে 4 ভাগ করলে 4 ভাগের 3 ভাগ আল্লাহ শুধু পরকালের কথা বলেছেন কোরআনকে, আর 1 ভাগ দুনিয়ার কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের 3 ভাগ শুধু পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আর 1 ভাগ আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু পরকাল বলা যাবে না, অনেক লম্বা কথা সেটা। শুধু কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, এই হেডলাইনের উপরে কিছু বলবো ইনশাআল্লাহ। একটু বুঝার চেষ্টা করলে বুঝবেন। এখন ঠান্ডার দিন, মানুষেরা বিশেষ করে বাঙালি দেখবেন সকাল 8টার সময় কালায় রুটি নিয়ে রোদ্রে বসতে ভালোবাসে। জি, কিন্তু গরমের দিনে কেউ রোদে যাবে না। কেন যাবে না? রোদের তাপ, রোদের উষ্ণতা, রোদের ক্রিয়ম আপনি আমি সহ্য করতে পারি না। কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আজ সূর্যটা আপনার আমার মাথার কত উপরে আছে, একবার চিন্তা করেন। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য আছে, এরপরও গরমের দিন সূর্যের তাপ, সূর্যের উষ্ণতা, সূর্যের কিরণ আপনি আমি সহ্য করতে পারি না। কিন্তু বন্ধু,
যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, বিচারের মাঠ যেদিন আরম্ভ হবে, এই সূর্যটা তখন এত উপরে থাকবে না, আল্লাহ এত নিচু নামাবেন, এত নিচে আনবেন, মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, 1 বিঘত উপরে চলে আসবে। সেদিন সূর্যের তাপে মানুষের মগজগুলো টক বক টক বক টক বক করে ফুটবে, মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন পানি ঝরবে, ঘাম ঝরবে। মানুষেরা সেদিন উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, খাতনাবিহীন, মুসলমানিবিহীন দৌড়ে 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 আর্তনাদ করবে, বাঁচাও বাঁচাও। এই বলতে বলতে মানুষেরা চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। আব্বা আদম, আপনি আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি শেষ করে দেয়, সূর্যের তাপ আজকে সহ্য করতে পারি না। সেদিন হযরতে আদম আপনাকে আমাকে ডেকে ডেকে বলবেন না, আল্লাহ আজকে এত রাগান্বিত হয়ে আছে, এত রাগান্বিত হয়েছে, এরকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো হননি। অতএব আমি আদম আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও, অন্য অন্য নবীদের কাছে চলে যাও। মানুষেরা আরো পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। সেদিন আপনি আমি দৌড়তে দৌড়তে অন্য অন্য নবীদের কাছে যাব। হযরতে লূত আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, প্রতিটা নবী সেদিন বলবে না আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবো না। সব নবী মুখ ফিরিয়ে নেবে। শেষের বেলায় ঈসা আলাইহিস সালামের কাছে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, জি না, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবো না। লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আজকে কঠিন দিনে আমি ঈসা তোমাদের জন্য কোনো কাজে আসব না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, কুল্লু নবী ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওই কঠিন বিচারের দিন, ওই হাসরের ময়দানে প্রতিটা নবী সেদিন বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নবী গুণেরা যদি ইয়া নফসি ইয়া নফসি করে, সেদিন আপনি আমি সাধারণ মানুষ মুসলমান, আপনার আমার সেদিন বাঁচার উপায় রবে না। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা। নবীগণেরা যদি কিয়ামতের দিন নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়, নিজেদেরকে নিয়ে পেরেশান হয়ে যায়, ওই নবীগণেরা সেদিন আপনার আমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 255 মাঝখানে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ। বলো 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 হে রাজবাড়ির মুসলমান, দিনাজপুরের মুসলমান, আল্লাহ কোরআনে বললেন আয়াতুল কুরসির ভিতরে, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো কিয়ামত
কিয়ামতের দিন তোমাদের জন্য কে 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 সুপারিশ করবে, তোদের জন্য কে সুপারিশ করবে বল। সেদিন পৃথিবীর কেউ নয়, দুনিয়ার অন্য কেউ আপনার সুপারিশ করবে না। দুনিয়ার কোন লোক আপনার আমার কোন কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি তার অরিজিনাল উম্মতিদের জন্য সুপারিশ করবে। বাকি কে কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে আসবে না, আসবে না। সেদিন কিয়ামতের দিন কেউ আপনার নাই, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানেও প্রশ্ন আছে, বলেন এখন আমরা যে কোয়ালিটির উম্মত, আমরা যে ধরনের উম্মত, আপনারা মুখ খুলেন একটু, আমাদের জন্য নবী সুপারিশ করবে তো? এটা হলো প্রশ্ন। বলেন আমরা যে ধরনের, যে ডিজাইনের, যে কোয়ালিটির লোক, আমাদের জন্য আমাদের নবী সুপারিশ করবে মনে হচ্ছে আপনার? একবার ভাবেন তো, আমার দিকে দেখেন, কেউ মন খারাপ করবেন না, আমার কথা রাগও করবেন না। আমাদের নবী বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে মোচকে ছোট করো, এটা নবী বলেছেন। আর এখন আমাদের অবস্থাটা কি? দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা লম্বা মোচ। ঠিক বলছি তো? হ্যাঁ না বলেন? রসুল বলেছেন দাড়ি বড় কর, মোচ ছোট কর। এখন আমরা দাড়ি তো খবরই নাই, মুছ রেখেছে, তাও আবার 3 ইঞ্চি লম্বা। বলেন রসুল যা বলছে তার উল্টাটা করছেন। আর একটু কষ্ট নিবেন, আর একবার বলেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী বলেছেন মুসলিম মুসলিম পুরুষেরা তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, জামা টাকনুর উপরে পড়ো। এটা মুসলিম পুরুষদের আদেশ, টাকনুর উপরে। বলেন টাকনুর উপরে না নিচে? বলেন উপরে। কিন্তু অধিকাংশ মুসলিম যুবক বর্তমান টাকনুর নিচে জিন্সের প্যান্ট পরে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। এটা হ্যাঁ না বলেন না রে ভাই? তাহলে নবী যা বলেছেন তার উল্টাটা করে, নবী যা করতে বলেছেন তার উল্টাটা করি আমরা, তাহলে আমাদের জন্য নবী সুপারিশ করবে এটা আপনার মনে হচ্ছে? সুবহানাল্লাহ। যদি রসুলের আদর্শ, রসুলের অরিজিনাল উম্মত হতে পারি আমরা, অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদ আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর যদি 2 নম্বরই করেন, রসুল যা বলেছেন তার উল্টা করেন, আপনার আমার জন্য নবী সুপারিশ কখনো করবে? বন্দরে আওয়াম, এখন যদি মনে করেন যে মাওলানা আমার স্বামী আমাকে বড্ড ভালোবাসে, আমার জন্য কিয়ামতের দিন কাজে আসবে, কেউ যদি মনে করেন আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার মা কিয়ামতের দিন, বিচারের দিন আসবে, বিপদের দিন, আমার ভাই বাপের সমান, আমার বড় ভাই আমার বিপদ এসে না এসে থাকতে পারে না, কিয়ামতের দিন তিনি আমার বিপদে আসবে। আল্লাহ কোরআনে বলে 30 পারা 80 নম্বর সূরার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন না না না, তোমার ভাই তোমার কাজে আসবে না। আল্লাহ কোরআনে সূরা আবাসার ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিন আপনার ভাই আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। আপনার ভাইকে এত ভালোবেসে
ভালোবেসেছিলেন ছোট ভাই, আপনার বড় দাদা আপনাকে অনেক ভালোবেসেছে, কিন্তু কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের ময়দানে ওই ভাই আপনাকে দেখবে, দৌড়ে 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 পালিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে এরপরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, হে আমার মা, আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে, বাপ মায়ের কাছ থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। বিচারের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো উপকার করবে না। সেদিন ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া ওই বিচারের মাঠে কেউ কারো পরিচয় দিয়ে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। ওই কঠিন দিনে ঈমান আর আমাল ছাড়া সঙ্গী কেউ হবে না, হবে না, হবে না। এরই নাম কিয়ামত। আমার বাংলা যদি বুঝতে সুবিধা হয় উত্তরটা দেন, একটু খুশি হব। এখন 50 বছর বয়স, নামাজ পড়ে না। এখন বলছি যে ভাই নামাজ পড়েন না কেন? বলি সাহেব সময় পাই না। এটা হলো কমন উত্তর, ঠিক বললাম তো? সময় পাই না, একটু বলেন সময়, এটা উত্তর। আচ্ছা, তখন আমি বলছি ভাই সময় পান না, করেন কি? ওই যে মলি সাহেব আমার দুটো দোকান আছে, 4 বিঘে জমি, ভুট্টা টুট্টা লাগাতে হয়, আর কেউ নাই তো আমাকে এগুলো করতে হয়, তো সময়টা পাই না। তাহলে আমি বললাম 2টা দোকান, 5 বিঘে জমি, 2টা ব্যবসা, এত কামাই 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 করছেন তো কবরে কি 2-4 টাকা নিয়ে যাবেন নাকি গো? তো বলছে মুলি সাহেব না, আমার বেটিটার বয়স এখন 13 বছর, তো কামাই টামাই করছি, বেটিটার ভালো করে বিয়ে দিতে হবে। এটা উত্তর, ঠিক বলছি তো আমি? এগুলো মানুষ বলে না। বলিস আমার ছেলেটা 8 বছর হলো, তো ভালো একটা মিশনে দিব, একটু মানুষ হোক। আমি তো মূর্খই থেকে গেলাম। তো তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য আল্লাহকে ভুলে গেছো, ঠিক বলছি তো? হ্যাঁ বলে, এটা বাস্তবতা। তুমি তোমার আওলাদের জন্য, ছেলে মেয়ে নাতি পোতার জন্য দুনিয়া দুনিয়া করতে গিয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। অথচ 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? 63 নম্বর সূরা আল্লাহ কি বলছেন? লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বললেন, দুনিয়ার লোক, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদের মাল, তোমাদের আওলাদ, ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। কারণ যাদের জন্য এত পেরেশান হয়ে গেছো, মরার পরে এরা কাজে আসবে না। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে কঠিন কবরে। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নাই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে, বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তরে বাদলাম ঘর গো, ও আমি
যাদের তরি বাদলাম ঘর পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে, কঠিন কবরে ওগো আমার আল্লাহ। থাকবো কেমন ধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ। তাহলে এতক্ষণে যেটি বুঝাতে চাইলাম, এতক্ষণে যেটি বুঝলেন বা শুনলেন, একটা উত্তর দেন। তাহলে যেটি বুঝলাম, কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আচ্ছা মা বোন, আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আর আমাদের দেখার কোনো প্রয়োজনও নাই। তবে সূত্র মারফত যেটা জানলাম যে আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে, সামনেও জায়গা আছে, তাই মা জননী আপনারা একটু করে আগিয়ে বসেন এবং সবাই বসে যান। আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন, এরা এমন করে দাঁড়িয়েছে মনে হচ্ছে এদের কাছে টাকা পাবে, দিলেই পালাবে। জি দেখেন দাঁড়িয়েছে, কত সুন্দর দাঁড়িয়েছে। এরা বাসে উঠে গেলে হোড়াহুড়ি করে সিট লাওয়ার লিগে, ট্রেনে উঠবে তো লাফিয়ে লাফিয়ে উঠবে বসার লিগে। তো ওই জায়গাতে না বসলেও চলবে, তো যেখানে না বসলেও চলবে, কোনো বসার জন্য হোড়াহুড়ি করে। আর যেখানে বসতে হয় ওখানে বসবে না, এরা উল্টা চলে, গাড়ি তো উল্টা। জি মাশাআল্লাহ, এরা দুজনে এখনো দাঁড়িয়েছে, দেখেন আল্লাহ। ওরা বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ওরা কম যুদ্ধ চলছে জান ভাবছেন? ওরা সাংঘাতিক যুদ্ধ চালাচ্ছে। যে মুলবি তুমি যতই বলো, তোমার কথা শুনবো না। তাহলে এবার বলেন, কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আমি 2 ঘন্টার বক্তব্যকে 40 মিনিটে আনার চেষ্টা করছি। আর একটা কথা খালি মনে রাখবেন, টোটাল বক্তব্য বুঝে যাবেন আমার এই হাদিসটা বললে বুঝে নেবেন। একদিন আল্লাহর নবী রাত্রে বেলায় বাড়িতে আসছেন। তো বাড়িতে ঢুকলে কি বলতে হবে? সালাম দিতে হবে। তো এখন আপনি বাড়িতে ঢুকলেন না, কুকুর ঢুকলে কিছু বোঝা যায় না, কিছু রাগ করিয়েন না। আপনি মানুষ ঢুকলেন না, গরু ঢুকলো কিছু বোঝা যায় না। তো মানুষ ঢুকলে সালাম দিবে। মানুষ ঢুকলে কি দিবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুসাল্লিমু, সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নাও সালামের মাধ্যমে। রাসূল বাড়িতে ঢুকলেন রাত্রিবেলা, আসসালামু আলাইকুম, বাড়ি ঢুকছেন। দেখেন দেখেন আমার দিকে দেখেন, মা বোন আমার কথাটা শুনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা মায়েদের জন্য বিশেষ করে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় বসে 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 ডুকরে 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 কাঁদছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। তা আল্লাহ রাসূল দেখে অবাক, আয়েশা, ইয়া আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আরে আয়েশা, তোমাকে কে বকলো? কে কটু কথা বললো? কে তোমাকে মন্দ বলেছে? বলো, তার নাম বলো, আমরা বিচার করব, তার বদলা নিব, বলো। রাসূল বারবার জিজ্ঞাসা করলেন, আমার দিকে দেখেন এবং এদিকে দেখেন। রাসূল নিজের জামা দিয়ে আয়েশার চোখের পানি মুছছে এরকম, আর বলছে আয়েশা কাঁদছো কেন? কি হয়েছে বলো? নবী বারবার খোঁজ নিচ্ছেন আর চোখের পানি মুছছেন। এখন আপনাকে বলছি, আপনাদেরকে, আপনার স্ত্রী কাঁদছে বাড়িতে, তো এবার আপনি বাড়িতে যেয়ে বলছেন কাঁদছো কেন, কি হয়েছে, চোখের পানি মুছছেন। তো স্ত্রী কি ভাববে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, ভাববে কি ভাববে না? এটা হ্যাঁ না বলেন ভাই? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে দেখেছেন কাঁদছি কেন রে, তোর ভ্যান ভ্যানানি ভালো লাগে না, যা বাপের বাড়ি চলে যা। তা আপনি যদি স্ত্রীকে ঘ্যান 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 করেন, তা স্ত্রী কি ভাববে? এই মানুষের বাচ্চা না, এই অমানুষের বাচ্চা আছে, ভাববে কি ভাববে না বলে? তা আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? কে তোমাকে কটু কথা বললো বলো? তার নামটা বলো। কে তোমাকে কি বলেছে বলো দেখি, তার নামটা বলো তো। আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়ে কাঁদছে। একবার জোরে বলুন, কার ভয়? আল্লাহ। জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। নবীর স্ত্রী বলছেন বাহ, আমি কেঁদেছি তো পেরেশান, আমাকে অনেক ভালোবাসে আমার নবী, আমার স্বামী। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখো দেখো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি পৃথিবীতে কেঁদেছি। আপনি বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আমি পৃথিবীতে কেঁদেছি। আপনি বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছে দিলেন। নবী গো, কিয়ামতের দিন আমি আয়েশা এইরকম বসে বসে যদি কিয়ামতের দিন কান্না করি, সেদিন আপনি নবীকে আমাকে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন তুমি কান্না করে নবী নবী বলে যদি মারাও যাও, আমি নবী মুহাম্মদ তোমার স্বামী তোমাকে একবারও জিজ্ঞাসা করতে আসব না। অতএব সেদিন স্বামীর পরিচয় আমি নবী স্বামী তোমার কোনো কাজে আসব না। অতএব এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে। আর যেদিন কিয়ামত হবে, ওই দিন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী মা বাপ আত্মীয় স্বজন কেউ কাছে আসবে না। শুধু তাই নয়, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ কোরআনে বললেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে, দুইজন নবীর স্ত্রী কিয়ামতের দিন জাহান্নাম যাবে। স্বামী নবী হওয়ার পরে কিয়ামতের দিন স্ত্রীদের বাঁচাতে পারবে না। ওই দুইজন নবীকে এক নম্বর ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে। হযরতে নূহ তার স্ত্রীকে বাঁচাতে পারবে না। আর ইমরাআতান লূত, হযরতে লূত আলাইহিস সালাম, তারা দুইজন স্বামী, তারা দুইজন নবী, এরা দুইজন নবী কিয়ামতের দিন তার স্ত্রীদেরকে বাঁচাতে পারবে না। তাদের স্ত্রীগণ জাহান্নাম চলে যাবে। অতএব মুসলমান, ওই কিয়ামতের দিন যদি বাঁচতে হয়, কারোর পরিচয় নয়, বরং ঈমান আর আমালের এটা যে রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরি, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बंधलो कटोरी, दूर का मंजिल जाना है। घटमट सिटी बजा के ट्रेन आती है। चलो मुसाफिर बंधलो कटोरी, दूर का मंजिल जाना है। তাহলে ঈমান আর আমল ছাড়া কিয়ামতের দিন কেউ না, শুধু নবী মুহাম্মদ তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। বাকি কেউ 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 আপনার আমার কোনো কাজে, জোরে বলেন, আসবে না। এখন যেটি আপনাকে বলি, এখন আপনাকে এই কথাটা বলে একটা আবেদন করব। কে ঠিক জানেন, আজকে দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বড় পেরেশান, পরিবারের জন্য পেরেশান। উত্তরটা যদি দেন, আমি জোরহাত করে বলছি, একটু মুখ খুলেন। এখন দুতলা বাড়ি করেছেন, 2 বিঘা জমি করেছেন, একটা দোকান করেছেন, 2টা পুকুর করেছেন। আচ্ছা বলেন, এগুলো কষ্ট করে করলেন, মরে গেলেন। আচ্ছা বলেন, এগুলো আপনি একটাও কবরে পৌঁছাতে পারবেন? একটু হ্যাঁ না কিছু তো বলেন ভাই। কি পাবে, কে পাবে? এগুলো ছেলে মেয়ে, বহু বেটি, নাতি পোতা, এরা পাবে। তাহলে দুনিয়াতে হাজার কষ্ট করে কামাই করলেন, জোড়া করলেন, বিল্ডিং বাড়ি জমি জামা করলেন, এগুলো একটাও আপনার কোনো কাজে, জোরে বলেন, আসছে? এগুলো ছেলে মেয়েরা পাবে। এখন এইটা গুরুত্ব কথা। এদিকে দেখেন, এদিকে দেখেন, 1 টাকা দান করলেন, 1 টাকা, মুখ খুলেন, কয় টাকা বললাম? 1 টাকা আপনি দান করে মরে গেলেন। আচ্ছা বলেন, এই যে 1 টাকা দান করলেন, এই 1 টাকা ছেলে মেয়ে, বহু বেটি, নাতি পোতা, এরা কেউ পাবে? একটু জোরে বলুন ভাই, পাবে? পাবে না। 1 টাকা দান করলেন, পৃথিবীর কেউ পাবে না। এটা আপনার। আর ছেলে মেয়েরাও বলবে না যে আল্লাহ আমার বাপ 1 টাকা দান করেছে, নেকি গুলো ভাগ দাও। ছেলে মেয়েরা বলবে, চাইলেও পাবে না, বলবেও না।
তাহলে তুমি যেটা দান করলে এটাই তোমার, এটা কিয়ামতের দিন তোমার সঙ্গী হবে, তোমার আমলনামায় যোগ হবে, তোমার কিয়ামতের সাথে হবে। তুমি যেটা দান করেছো 1 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, এটাই তোমার, এটা তুমি সাথে পাবে, কাছে পাবে। বাকি দুনিয়ায় যা করেছো এগুলো তোমার কাজে আসবে। তাই আমি আজকের বৈঠকে বলতে চাই, কে আছেন ছেলে মেয়ের জন্য সারা জীবন করলেন, নিজের জন্য কিচ্ছু করতে পারেননি? নিজের জন্য, আমার জন্য, নিজের জন্য, আপনার জন্য কিয়ামতের দিন বদলা পাবেন, এই নিয়তে একজন মানুষ বলেন যে এই তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দিব। কেউ বলবেন মাওলানা আমি 5,000 টাকা দিব। এই দান আপনার সাথী, আপনার সঙ্গে হবে, পৃথিবীর কেউ আপনার সঙ্গে সাথে হবে না। ডক্টর মাওলানা সবই জুবাইর আলম, জুবাইর আলম ডক্টর এবং মাওলানা, তিনি আমাদেরই লোক। তিনি এই মাদ্রাসাকে ভালোবেসে 5,000 দিয়েছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1 নম্বর আমার হাতে দান। আল্লাহ এই ডাক্তার ভাই, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূর্ণ করো, একবার জোরে বলুন আমিন। আল্লাহ রুজি রুটিতে বরকত দাও, বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বড় ভাই 5 আছে নাকি, আজিজুর রহমান বুখারী, এই মাদ্রাসার কর্ণধার, একজন হিতাকাঙ্ক্ষী মানুষ, পরিশ্রমিক মানুষ, তিনিও দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? আসগর আলী 2000 টাকা, আসগর আলী 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহাবুদ্দিন উনি এসেছিলেন ভুলকি থেকে 4000 টাকা। আচ্ছা, শাহাবুদ্দিন ওই ভুলকি থেকে তিনি এসেছিলেন, তিনি দিলেন 5,000 টাকা। 4,000 টাকা, 4,000 টাকা। বেনামিতে 500 টাকা, বেনামিতে দিয়েছেন একজন 500 টাকা। কমলপুর 500 টাকা, কমলপুর মঞ্জুর সাহেব দিয়েছেন 500 টাকা। আব্দুল সালামের বেটি মায়ের জন্য, আব্দুল সালামের বেটি তার মার জন্য দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূর্ণ করো, আমিন আমিন আমিন। ভাই আমার, নিজের জন্য একজন কোন আল্লাহর বান্দা বলবেন যে ভাই আমি এই মাদ্রাসা আমি আমার নিজের জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা করলাম, আল্লাহ কিয়ামতের দিন দিবেন। একটা লোক কেউ আছেন যে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আজকে ঘোষণা করবেন? ডক্টর জুবাইর সাহেব এবং আজিজুর রহমান ভাই আমার, ইনারা 5 করে 2 জন দিয়েছেন। একটা লোক 10,000 টাকা আর 3 নম্বর একটা 5,000 টাকা। আল্লাহর কোন বান্দা দেরি না করে অতি সত্বর আপনারা একটু ইশারা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমার হাতে 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন 100 টাকা তোমার রাস্তায় দিয়েছে আল্লাহ তাআলা, তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দান করো। আয় রব্বে কারীম, জীবনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আরো 100 দেখো নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই উঠছেন কেন গো? দানের কথা শুনলে উঠতে হয় না? মাওলানা গিয়াসউদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহু আকবার। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব তিনি আমাদের মুরব্বি, তিনি দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন দেখেন বেনামিতে 1,000 টাকা। তাহলে 5,000 3 জন, আরো কেউ 200 টাকা, কেউ 100 টাকা, এই রকম আপনারা দিচ্ছেন। আপনারা উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বসে যান। যারা দান দিচ্ছেন দান দিয়ে আবার বসেন। আমি কিছু কথা বলবো। আজকে আমার সময়টা খুব সুন্দর টাইম, এরকম মোমেন্ট আমাদের সব দিন হয় না। আজকে পারফেক্ট মেন টাইম, জালসার টাইমটা আমাকে বরাদ্দ দিয়েছে আলহামদুলিল্লাহ। একজন 200, একজন 100, আলহামদুলিল্লাহ 100 টাকা। ভাই আপনার এলাকার মানুষ 100 টাকা কেন দিবেন? এটা মাদ্রাসার দান। কমসে কম 500 টাকা একটা কোরআনের দাম দিয়ে যাবেন, যে আমি এই রাজবাড়ী তালিমুল কোরআন মাদ্রাসা একটা কোরআনের দাম আমি দিলাম। এরকম আর কেউ যদি থাকেন তাহলে 3 জন একে একে
তিনজন দেখো 5,000 করে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে দিয়ে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমার মা বোন, আপনাদের ভিতরেও ইনশাআল্লাহ যারা ভলেন্টিয়ার আছে, দায়িত্বশীলগণ রয়েছে, আল্লাহু আকবার। আমার বাপজি বয়স হয়ে গেছে গো, আল্লাহু আকবার। বাপজি কত টাকা আছে? 2000 টাকা। এখানে বাড়ি নাকি? কোথায় বাড়ি? আচ্ছা, অন্য গ্রামে বাড়ি। বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ 2000 টাকা দিয়েছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার এই বয়স্ক বাপজি আল্লাহ লাঠি ভর করে 2000 টাকা দিল। আল্লাহ তুমি 2 লক্ষ টাকা বলে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার বাপজির ঈমান আমলে বারাকা দান করো, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার আরেক বান্দা 2000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ভাই, 3 জন লোক 5,000 টাকা হয়েছে। কিন্তু ইসলামে, আমাদের ইসলামে খলিফা রয়েছে 4টা। খলিফা কটা আছে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইনারা 4 জন। এই 4 জন খলিফা পূর্ণ হয়নি। 3 জন দিয়েছেন 5,000 টাকা। আর একটা লোক যদি কেউ 5,000 টাকা বলতেন, 4 খলিফা পূর্ণ হয়ে যেত গো। আর একটা লোক কেউ বলবেন না ভাই, কোন যুবক ছেলে, কোন ভাই, কোন বন্ধু, আমার কোন নওজওয়ান সাথী বন্ধু 5,000 টাকা আর একটা লোক দিলে 4 জন হবে। আমাদের খলিফাও 4টা, টাকাও 5,000, 4 জন হবে। ইনশাআল্লাহ আমি আরেকটা লোকের আবেদন আপনাদের কাছ থেকে রাখলাম। আমার মা জননীরা, আপনাদের প্যান্ডেলে হয়তো দায়িত্বশীল যারা, তারা গামছা নিয়ে, চাদর নিয়ে যাবে, আপনারা অবশ্যই দিবেন। আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। শেখ নাম বলতে লজ্জা বোধ হচ্ছে। মাওলানা গিয়াস সাহেব, যদি আপনি চলে না যেয়ে থাকেন, 1 মিনিটের জন্য একটু প্যান্ডেলে স্টেজে আসুন, 1 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ। তো আপনাদের দান এগুলো আপনি কাল কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কোথায় বাড়ি? রাজবাড়ি। কত দিলেন? 2000 টাকা। আর কিছু পারবেন না? কিছুই পারবেন না? আর 1000 করে দেন, 3 পারা করে দেন। আলহামদুলিল্লাহ, 3000 টাকা এখন নগদ হয়ে যাবে হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম বললেন যেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 3000 টাকাই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা রাজবাড়ি হইতে 3000 টাকা দিল মাদ্রাসা বানাতে। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আরেকজন মুরব্বী আল্লাহ তাআলা 500 টাকা দিয়েছে রব্বে করিম, এই দানের বদলে তুমি তাকে জান্নাতের ব্যবস্থা করে দিও, বলুন আমিন। আল্লাহ রুজি রুটিতে বরকত দান করো, বলুন আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কেউ 3000 দিল, কেউ 2000 দান, তার সাথে আরো কেউ 1000 দান। আলহামদুলিল্লাহ। কি আছে? দুজনা মিলে দিয়েছেন 400 টাকা, 200 করে 400 টাকা, দুইজন মিলে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মহিলাদের প্যান্ডেল থেকে এসে 2 বারে 7,000 টাকা। আলহামদুলিল্লাহ। মায়েদের প্যান্ডেলে 2 বারে 7,000 টাকা। তাহলে আরেকবার পাঠান, দেখেন 10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মা জননীরা, ইনশাআল্লাহ, আপনারা মেয়েরা যে মাদ্রাসা এবং উস্তাজিকে কত ভালোবাসে, এটা বলে বোঝাতে পারবো না। আমাদের নিজস্ব মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসার উপদেষ্টা। আমাদের বাচ্চারা মাদ্রাসায় থাকে, জাগির বাড়ি খায়। মেয়েরা যে কত ভালোবাসে মাদ্রাসাকে এবং উস্তাজিদেরকে, যা বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 500, আরেকজন দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আপনারা যারা কম বেশ দিতে পারবেন, কিছু কমসে কম 1000টা টাকা দেন, 1000টা টাকা। একটা 1000 টাকা কমসে কম 10টা লোক আপনারা দাঁড়ান, যে একটা করে 1000 টাকা
মাওলানা আমিও দিতে পারবো, এই রকম মানসিকতা যার, কমসে কম 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় 1000টা টাকা দেন, এই দান আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন ডান হাতে আল্লাহ দেবেন। তাই 1000টা টাকা, একটা করে 1000 টাকা। আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয় 1000 করে, বছরে 12,000 টাকা। আপনারা 1000 করে দেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, একটা করে 1000 টাকা, এক মাসের টাকা। অনেকে বলে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি দান করা যাবে? যখন আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা আপনার, দান করবেন, খাবেন, যা করবেন আপনার ব্যাপার, এখন আপনার। তাই মা বোন, আপনাদেরকে অনুরোধ করবো 1000টা টাকা করে আপনারাও পারবেন। আলহামদুলিল্লাহ। কি নাম হবে? ওয়াসিকুল। আল্লাহু আকবার। দেখেন আজকের জালসাতে 10,000 টাকা কিন্তু একটাও শুনতে পেলাম না। তো আরেকজন আমার ভাই ওয়াসিকুল ইসলাম, তিনি বলছেন যে আমি 5,000 টাকা দিব। তাহলে 4 খলিফা পূর্ণ হয়ে গেল। একবার বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা। বাড়ি কোথায়? রাজবাড়ি। চেহারা দেখে তো হাইন্ডা হাইন্ডা লাগছে, তো দান এত কম কেন? যত সুন্দর হাসি দিয়েছেন, আপনার হাসির দামই তো 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, 5 করে দেন। চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। একবারে না পারলে 2 বারে দিবেন। 1000 দিয়েছেন আর 4000 টাকা 4 বারে দিবেন। ভুট্টার পরে দিবেন, ভুট্টার পরে দিবেন, এখন লাগবে না। আল্লাহ, কেমন হলে যে কিছু বাড়ান, কিছু 1000 টাকা দিলেন আর কিছু বাড়াতে পারবেন না? ওই যে কি বলছে দেখেন। তাহলে 4 জন হয়ে গেছে 5,000 টাকা। আর একটা লোক 5,000 দিলে 5 জন ইনশাআল্লাহ তাআলা। নাই কোনো ভাই, আল্লাহর বান্দা এত দূর থেকে ওই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনাদের দানগুলো নিয়ে একটু দোয়া দিয়ে স্টেজ ত্যাগ করব। বড় বড় আলেমে দ্বীনেরা এখানে স্টেজে উপস্থিত আছেন। আমি আপনাদের এই মাদ্রাসার জন্য আমার বন্ধুবর বড় ভাই আজিজুর রহমান সাহেবের 30 কেজি মাকই, কি নাম? ইসমাইল, মোহাম্মদ ইসমাইল 30 কিলো মাকই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান বলুন, মাইকে আছে। জি, 24,350 টাকা। আলহামদুলিল্লাহ। এরা বেশ কিছু ছেলে চেন্নাই আছে, রফিক ভাই, তো উনি সব ছেলেদের কাছ থেকে কম বেশ যে যেমন পেরেছে দিয়েছে। টোটাল টাকা উঠিয়েছে 24,350 টাকা। আমরা একটু দোয়া করি, আল্লাহ তাআলা ওই ভাইদের শরীর স্বাস্থ্য যেন ভালো রাখেন। একটু বলুন আমিন। এটা বলুন। আল্লাহ তাআলা বিদেশের মাটিতে আছে, আল্লাহ তুমি তাদের হেফাজতে রাখিও, বলুন আমিন। আল্লাহ তাআলা তুমি তাদের কামাই রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও, বলুন আমিন। বিদেশে কতজন মারা যাচ্ছে, কত বিপদে পড়ছে, আল্লাহ তুমি তাদের রহম করো, বলুন আমিন। আল্লাহ তাআলা মিলিয়া ঝুলিয়া দেখো 24,000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। 24,350 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি পরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। একটা করে 1000 টাকা চাইলাম, একজন দিয়েছেন মাত্র 1000 টাকা। একটা করে 1000 টাকা, কমসে কম 10 জন মানুষ আমি চেয়েছিলাম গো। দেখেন আমার আরেক বাপজি 2000 টাকা। মুকিম চাপড় থেকে 2000 টাকা ফোন পে। মুকিম চাপড় গ্রাম থেকে ফোন পে মাধ্যম 2000 টাকা। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। এটা 2000 টাকা কে দিয়েছে? আবু তালেব দিয়েছে 2000 টাকা। আর আপনি দিয়েছেন মা বাপের জন্য 500 টাকা। আচ্ছা, আবু তালেব ভাই এখানে নাই নাকি? আবু তালেব ভাই লাই ভাতিজা, ভাতিজা হয়েছে। আচ্ছা আবু তালেব বাবু, তুমি যেখানেই থাকো এখানে এসো।
ও আচ্ছা, তো ঠিকই তো আছে। আবু তালেব 2000 দিয়েছে, 3000 টাকা বাকি। আমার ভাতিজা বাবজি তিনি আবু তালেব, তার চেহারাটা যদি একটু দেখতাম তাও একটু খুশি ভালো লাগতো। যাক 3000 টাকা লেখেন আর 2000 টাকা দিয়েছে, যদি এখানে থাকে তো একটু দেখা করে যাবেন। ভাইজান একটু মুস্তাফা করেন। বাড়ি কোথায়? কমলপুর। কত আছে? 2000 টাকা। কি কাজ করেন? আর কিছু পারবেন না ভাই? একটু বাড়ান, 5 করেন কমসে কম। 1000 টাকা, 2000 আর 1000 3000 হয়েছে, আলহামদুলিল্লাহ। কি নাম বললেন? সেরাজুল। 1000 টাকা লেখেন। সেরাজুল ইসলাম 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি, 3000 টাকা। তাহলে আবু তালেব তিনি 5000, 5 জন হয়ে গেল। আর সিরাজুল 3000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য তারা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। মুকিম চাপড়ে যে 2000 টাকা দিলে না, 500 টাকা আরো দিলে তো দোয়া করছি। আচ্ছা, মুকিম তিনি 2000 টাকা ফোন পে দিয়েছিলেন, আবার 500 টাকা তিনি দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, তিনি এটা নগদেই পাঠিয়ে দিয়েছেন, একদম ক্যাশ হাতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তুমি তার কামাই রুজিতে বরকত দান করো, বলুন আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা তোমার বান্দা মুকিম এখানেতে ছিল, তোমার রাহিতে দেখো 2500 দিল, 500 তো এখানেতে হাতে দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো 3000 টাকা সিরাজুল নামেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আবু তালেব নামে দেখো 5000 দিল, এই দান আল্লাহ তুমি করো গ্রহণ, আমিন আমিন আমিন। কামাউল একটা ছেলে, কামাউল ফোন পে 500 টাকা। কামাউল, কামাউল ফোন পে মাধ্যম তিনি 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দান কবুল করো। আয় রব্বে করিম তুমি রুজি রুটিতে বারাকা দান করো। আল্লাহ তাআলা মনের মাকসাদকে তুমি পূর্ণ করো। আল্লাহ ঈমান আমালে তুমি বরকরার রাখো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আপনারা সময়কে গুরুত্ব দেন, সময়টাকে নষ্ট করিয়েন না। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল। আসুন আমরা অল্প টাইমের মধ্যে বিদায় হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর 500 টাকা দেন না? এত সুন্দর লম্বা চওড়া চেহারা, 500 টাকা কেন? আল্লাহ, আর 500 টাকা করে 1000 টাকা করেন ভাই। আর 500 করেন আল্লাহর রাস্তায়, আর 500 করলে 1000 টাকা হবে। আল্লাহ, মাশাআল্লাহ। একজন 100 টাকা, কয়েস আলী 1000 টাকা। কয়েস আলী নগদে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার আরেক নানা দেখেন 500 দিয়েছিল, তার 500 চেয়েছি, তা আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ও 200 টাকা, মাশাআল্লাহ, 700 হয়ে গেল। মেয়েদের প্যান্ডেলে যান, গামছা নিয়ে যান ভাই, আল্লাহর রাস্তায় তারাও দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবক ছেলে কোথায় বাড়ি? গোয়ালিং থেকে দেখেন 500 টাকা। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা। তাফাজুল হক 1000 টাকা ফোন পে। তোফাজ্জুল হক 1000 টাকা ফোন পেতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কখনো কি আর সোনালি জামানা, উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে। আসসালামু আলাইকুম। আসসালাম, মাশাআল্লাহ। অন্ধ মানুষ, হ্যাঁ 20 ঘন্টা কোরআন, আর আলহামদুলিল্লাহ। 1 মন ভুট্টা, আর 50 টাকা। কি নাম আপনার ভাই? এখানে বাড়ি মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। 20 খান কোরআন, 1 মন ভুট্টা। 20টা কোরআন, 1 মন ভুট্টা এবং নগদেও দিয়েছেন 50 টাকা। তো মুসাফা করেছে, তো খালি হাতে করেনি। আল্লাহ ভাইয়ের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, বলুন আমিন। এটা আমিন বলেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের রুজি রুটিতে তুমি বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত বড় আশা গো। এই মাদ্রাসাকে দেখেন
তিনি বলছেন 1 মণ ভুট্টা এবং কোরআন 20 খানা, তার সঙ্গে 50টা টাকা। আল্লাহ গো, এই টাকা তুমি 50 লাখ টাকা বলে কবুল করো। আচ্ছা, এখানে জালসাতে স্ক্যানার দিয়েছে কিনা জানি না, তো আজিজুর ভাইয়ের নাম্বার মোটামুটি সবাই জানেন। তো আপনারা যদি মনে করেন 500, 1000 টাকা বা 250 টাকা ফোন পেতে দিব, ক্যাশ দিব না, তো ওই ভাইয়ের নাম্বারে আপনি মেরে দেন, ইনশাল্লাহ মারলে মাদ্রাসায় পৌঁছাবে ইনশাল্লাহ। আপনারা ওনার নাম্বারে ফোন পেতে পাঠাতে পারেন, আর আশা করি আগামী বছর স্ক্যানার লাগিয়ে যাবে ইনশাল্লাহ জালসাতে। মাঝে মাঝে বারকোড গুলো লাগালে ভিতর থেকে কেউ যদি 20-50 টাকা দিতে চায় তো দিতে পারে, এটা সুবিধা হয়। বিশেষ করে পূর্ণিয়া, কাটিহার এটা আমি দেখতে পেয়েছি অনেক জায়গার সাথেই ওই বাসগুলোতে স্ক্যানার গুলো দিয়ে দেয়, তো সুবিধা হয় আর কেনা। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই দিচ্ছেন, অনেকেই দিলেন, অনেকেই দেবেন। আপনারা সময়কে নষ্ট না করি আল্লাহর রাস্তায় আপনারা একটু দিয়ে দেন। অনেক টাইম থেকে প্রায় আমি আপনাদের 20-25 মিনিট থেকে আপনাদের কাছে চাইলাম, আপনারা দিলেন। আমাদের শেখ মোজাম্মেল হক মাদানী হাফেজাহুল্লাহ তিনি কিছু বলবেন, তিনি ব্যস্ত মানুষ হলেও তিনি বসে আছেন, আমাদেরকেও কেমন কেমন লাগছে। তো যাই হোক, এটা চলমান আদায় চলছে, তাই আমি একটু ওনাকে কষ্ট দিলাম বা বেয়াদবি করছি। তো আপনারা যদি কেউ দেবার মতন থাকেন যে 50 টাকা, 100 টাকা, তারাও দেন। বিশেষ করে আমি আবেদন করব, ভাই আমাকে একটা কোরআন মাজিদ দেন, এটা কোরআন মাজিদ দেন। আজকের এই জলসাতে এর চাইতে ছোট আবেদন আমি আর করতে পারছি না। আপনাদের এই মাদ্রাসায় কোরআন মাজিদ নাই নাকি স্টেজে? হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে একটা কোরআন যদি আপনি বাজারে কিনতে যান, ভালো কোরআন 500 টাকা লাগে। একটা ভালো কোরআন কিনতে গেলে 500টা টাকা নেবে, 500টা টাকা। আজকের এই ময়দানে একটা করে কোরআনের দাম দিবেন এরকম কেউ নাই ভাই, যে 500টা টাকা আমি একটা কোরআনের দাম দিলাম। মাওলানা 500টা টাকা, একটা কোরআনের দাম মাত্র 500টা টাকা, নাই কেউ ভাই? এ দেখেন একটা ছোট ছেলে, দেখেন 200 টাকা। আল্লাহ কবুল করো, বলুন আমিন। ভাই একটা কোরআনের দাম চাইলাম 500 টাকা, দেখেন একটা শুরু হলো। আলহামদুলিল্লাহ, একটা কোরআন মাত্র 500 টাকা কোরআনের দাম। আমার এক ভাই দিলেন, আল্লাহ তুমি কবুল করো। ভাই দ্বিতীয় নম্বর কেউ পারবেন না গো, যে মাওলানা আমি একটা কোরআনের দাম এই মাদ্রাসায় 500টা টাকা দিলাম বা দিব, এখন নাই পরে দিব, নামটা খালি বলেন। একটা কোরআনের দাম 500টা টাকা, আলহামদুলিল্লাহ। 2টা কোরআনের দাম পেলাম। দ্বিতীয় নম্বর আরেকজন দিলেন কোরআন। ভাই আপনারা ভুট্টা চাষ করেন, আমার মনে আছে এই এলাকায় ভুট্টা চাষ হয়। আপনারা একটু ভুট্টা গুলো লেখান, 50 কিলো, কি নাম আপনার? জাকির। 50 কিলো ভুট্টা লেখেন। আলহামদুলিল্লাহ 3টা কোরআন, 3 নাম্বার কোরআন হলো। আসুন দেখি আর কে দিবেন একটা কোরআন। কমসে কম 5টা কোরআনের দাম আমি চাই। এটা ছোট্ট ছেলে 20 টাকা দিয়েছে, 3টা হলো। আলহামদুলিল্লাহ 4 পারা, 4 জন কোরআনের দাম দিলেন, 4টা হলো। আর একটা দেন যারা ভুট্টা লাগান, গম চাষ করেন, আপনারা 50 কিলো 1 কুইন্টাল ভুট্টা গুলো লেখান। এলাকায় ভুট্টা চাষ হয় 1 কুইন্টাল 1000 টাকা। কি নাম? মুজিবুর রহমান। 1000 টাকা। ভুট্টা গুলো অবশ্যই লিখবেন। আর আমি একটা কোরআনের দাম চেয়েছিলাম, একটা করে 4টা কোরআন পেয়েছি আলহামদুলিল্লাহ। 100 টাকা 50 কিলো ভুট্টা। বাবজি কি নাম বলবো? কি নাম বলবো? মুসলিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 50 কিলো ভুট্টা 100 টাকা। তাহলে বাবা 5 নাম্বার একটা কোরআনের দাম কেউ দিবেন 500 টাকা নাই আর? আল্লাহু আকবার, জলদি আছে মাশাআল্লাহ। 5 নাম্বার পারা, 6 নাম্বার পারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 6টা কোরআনের দাম। আর 2টো কোরআনের দাম দেন, 8টা করেন। জান্নাতের গেট 8টা, কোরআনও হবে 8টা। আসেন দিকে আর 2টো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এখন বাচ্চাদের দস্তারবন্দি হবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে অনুরোধ করছি আর 2টি কোরআনের দাম দেন। আর আপনি 20 কেজি পারেন, 40, 50, 1 কুইন্টাল যা পারেন ভুট্টাটা লেখান, আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি দেবেন। আল্লাহ আপনাদের বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। ওয়ালাইকুম আসসালাম। 10 কিলো ভুট্টা মাশাআল্লাহ। দাহোয়া পাড়া একটু লিখিয়ে দেন এখানে ইনশাআল্লাহ। জান
ডাহুয়া পাড়া থেকে আমার এক বাপজি 10 কিলো ভুট্টা দিবেন, আল্লাহ কবুল করো বলুন আমিন। দূরের মানুষ মনে হয়, আল্লাহ তুমি কবুল করো বলুন আমিন। তাহলে আর দুটো কোরআন 500 করে টাকা। আচ্ছা মেয়েদের দান কই গো? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ কর যাহা নিজের তরিতে, অকাতরে কর দান আল্লাহর রাহিতে, অপছন্দ কর যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। মাশাআল্লাহ 200 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহ সবার নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? এখানে অনেক মানুষ আছেন যে দেব কি দেব না, দেব কি দেব না। কোরআন কি বলছে? কোরআন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলছে দিবি না, দিলে ফকির হয়ে যাবি। হ্যাঁ, এ দেব কি দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছে মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিশে শয়তানে। যাক, আপনারা দিতে থাকবেন, এই সিলসিলাটা আপনারা জারি রাখবেন। পরিশেষে আমি আপনাদের ছোট ভাই, কারো বড় হব কারো ছোট হব, আমি আপনাদের কাছে বেয়াদবি মাপ চেয়ে এবং আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া দিই, আল্লাহ তাআলা আপনাদেরকে মাদ্রাসামুখী হয়ে ঈমান আমালের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার মা জননীরা, আপনারা যারা দিলেন আরো দেবেন, দিতে থাকবেন। এরপরে দুইজন শেখ হায়াতুল্লাহ সাহেব এবং শেখ মোজাম্মেল সাহেব তিনি আপনাদের সামনে কিছু বলবেন, বাচ্চাদের দৃশ্য দেখবেন। রাত 11টা বাজে। সমস্যাটা কোন জায়গাতে জানেন? সমস্যাটা হচ্ছে 9টার আগে আসে না, 12টার পর থাকে না, এই হলো মেন সমস্যা। তো 1 ঘন্টা পরেই 12টা বেজে যাবে। তো বক্তাও আমাদের দুইজন অতিথি এবং বক্তা উপস্থিত আছে। আমি আপনাদের কাছ থেকে এই বলে আজকের মতন বিদায় হলাম। আল্লাহ তাআলা তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মার্জনা করো, আমরা বলি আমিন। আল্লাহ যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই এলাকায় তুমি রহমত নাজিল করো, বলুন আমিন। আল্লাহ হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধ বজায় রেখে মিলেমিশে চলার বলার আল্লাহ তুমি তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ আমার দেশকে তুমি শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তি রহমত তুমি নাজিল করো, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরাটা না একটু কি নাম তোমার? শাহিন আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলো সব বাইরে থেকে এসে
এই যে আমার ওস্তাদে মোহতারাম হাত দিয়ে পাগড়িটা বাঁধলেন, ছেলেটা 5 বছর ধরে লেখাপড়া করে এখানে হাফেজ হলো। তো এরা নিজের নিজের পরিচয় দিবেন, একটু শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাইম আক্তার, আমার বাবার নাম মফিজউদ্দিন, গ্রাম মালদুয়ার, পোস্ট মজলিসপুর, থানা গোয়ালপুখর, জেলা উত্তর দিনাজপুর। আমার জাগিরের নাম মুজিবুর রহমান সিক্রেট আলী। আমি এই মাদ্রাসায় 5 বছর ধরে লেখাপড়া করলাম এবং 5 বছরের মাধ্যমে এই বছরে আমার কোরআন হিফজ মুকাম্মাল করলাম। আমার যদি কোনো চলাফেরাতে ভুল হয়ে থাকে তো ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। এবার আমি কোরআন থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أتى